আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি ভয়ঙ্কর শোল মাছ পর্ব 2। আমি বললাম, এই তো শোল মাছটা দেখ না। ও বলল, কই শোল মাছ? আর তোর লাইটের চার্জও তো শেষ, এই আলো দিয়ে কোমর পানিতে তুই শোল মাছ দেখছিলি? চল জলদি বাড়ি ফিরে যাই। এই বলে আমার বন্ধু ঘড়িতে টর্চ মেরে দেখায় রাত তখন 3টা বাজে। আমি তো পুরা অবাক হয়ে গেলাম। এই তো আসলাম মনে হচ্ছে, এখন দেখি 3টা বাজে। এত সময় পার করলাম কখন? আরও অবাক হই, আমার লাইটে তখন টিম টিম করে আলো জ্বলছে, যা এই পানিতে মাছ দেখা তো দূরে থাক, চাঁদনি রাতেও রাস্তা দেখা যাবে না। তাহলে এইটুকু আলো দিয়ে আমি কিভাবে বের হলাম? আমার বন্ধু আমাকে নিয়ে দ্রুত বাড়ি চলে গেল। সারা রাত আমি এসব ভেবেই ঘুমাতে পারিনি। সকালে ঘুম থেকে উঠলে আমার নানি আমাকে বলে, রাতে নাকি কোন শোল মাছের পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁটু পানিতে নেমে গেছিলিস। তোর বন্ধু সকালে এসে বলল। আমি বললাম, হ্যাঁ, মাছটা বারবার ভাসছিল, অল্পের জন্য ধরতে পারিনি। তখন নানি আমাকে পাশের বাড়ির এক মামা আছে, তার নাম তুলা। তুলা মামার কাছে নিয়ে গেল এবং বলল, তুলা, তুমি একে বুঝাও, এ সারা রাত একটা শোল মাছের পিছনে দৌড়েছে। যদিও আমি নিজে রাতে বাড়ি ফিরতে ফিরতে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। তুলা মামা বলল, বাঘিনা, শোল মাছের মতো এত শক্তিশালী মাছ যে মানুষের সংস্পর্শ পেলেই বিলের মাঝখানে চলে যায়। সেই শোল মাছ তোমার কয়েক ফুটের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। সেই শোল মাছ তোমার পোলের নিচে আটকাচ্ছে, এরপরেও তোমার আশেপাশে ঘুরছে আর তোমাকে আস্তে আস্তে গভীর পানিতে নিয়ে যাচ্ছে। এটা কোনো মাছ দেখোনি বাঘিনা? এখনো বুঝতে পারছো না? এটা কোনো মাছ না রে, এটা বিলে থাকা পিশাচ। এই পিশাচগুলো মানুষকে নানানভাবে ভুলিয়ে বালিয়ে গভীর পানিতে নিয়ে যায় এবং শেষে পানিতে ডুবিয়ে মারে। তোমার ভাগ্য ভালো যে ওই সময় তোমার বন্ধু তোমাকে দেখেছিল, নয়তো আজ কি হতো সেটা বলার অপেক্ষা রাখে না। আমি কথা শুনে তেমন পাত্তা দিলাম না। বললাম, এটা যে পিশাচ আপনি কি করে জানলেন? মামা একটু মুচকি হাসলেন, বললেন, যার সাথে ঘটে সেই তো বুঝে রে বাঘিনা। এর পরের ঘটনা মামার মুখ থেকে শোনা, তার মতো করেই বলছি। আমি তখন নতুন বিয়ে করেছি, এই 95-96 সালের দিকে। তোমার জন্মই হয়নি তখন। একদিন মাঝরাত নাগাদ আমি মাছ ধরতে বের হই বিলের উত্তর পাশে। ওই দিন অনেক মাছ ধরা পড়েছিল, শোল মাছ, গজার মাছ, মাগুর মাছ ইত্যাদি ইত্যাদি। মাছ ধরতে ধরতে বিশাল আকৃতির এক গজার মাছ আমার সামনে এসে পড়ে। আমার শালার দেওয়া বিদেশ থেকে পাঠানো সেই শক্তিশালী লাইট দিয়ে স্পষ্ট দেখতে পেলাম কয়েক ফুট লম্বা সেই মাছ। আমি দেরি না করে তখনই টটু দিয়ে আঘাত করি। পরের পর্ব শুনতে চাইলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশেই থাকুন।